বড় বড় ফতোয়া দেন, কিয়ামতের ময়দানে একটা ছেলে যদি দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসতে চেয়েছিলাম, আপনার এই ওয়ারিস ইলমে মুহাম্মাদিরা এক চেয়ারকে কেটে 10 চেয়ার বানিয়েছে, আমরা কোন চেয়ারে যাব ইয়া রাসূলুল্লাহ? আপনি বিচার করেন। এদের পার পাবো না সেদিন। দুঃখের কথা, ছেলেরা হাহাকার করছে, বাঁচানোর কেউ নাই, আজান দেওয়ার কেউ নাই, ফতোয়া দিয়ে শুধু জাহান্নামে পাঠাচ্ছে ছেলেদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? ইন জাল এগিন ভিতরে গর্দা আছে 5.5 দিন পর্যন্ত বলে খালি ভিডিও হতাইন ফাটা, আর উলামায়ে কেরাম খালি কি দে ফতোয়া দে ফারিবু দিব দে ফারিবু দিবের মুকুত নাই জন্য উনি যেগুনে ফারিবু এগুন নহয়, এগুন বড় আলেমি তারা এলমর আদব হুদুদিন বেগিন বুঝে, আর মতো জাহেল মূর্খ হদু এডাই বেগুন ইল্লা মাশাআল্লাহ, আর মতো যেগুন ওয়াজ খালাম ঘরের বর্তমানে ইল্লা মাশাআল্লাহ একবারে নাই দিনও আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা বুঝতে পেরেছেন। যার কারণে ইন গরি গরি তারপর দিন আরা ইউটিউব নিতে হুজুর গিয়া দেয়, উনি বিশ্বকাপ নিয়ে কি বলেছেন, কিল্লা করে হইতে পারে এগিন ওনারা চাইবেন অ্যাডভার্টাইজ আইবু, মাসের শেষ হতে যাই এনে বড় ওকে টিয়া জমা হইব, মাঝে মধ্যে মনে হতে খরে যাইগুই একবার আল্লাহ দুনিয়া ফিল্ম ফেলায় একমিকে যাইগুই ইল্লে কেনে মানুষ মানে পতন তো হয়, কিন্তু এরকম পতন টাকা পয়সার জন্য এরকম পাগলামি এবং এরকম ভণ্ডামি কোন লেখাপড়া ছাড়া মাসের পর মাস ওয়াজ করে। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি জমিন আমাদেরকে খেয়ে ফেলে না কেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনে আসলে পিছনের বাইরা একখানা শীতকাল তো একখানা বইউন, আল্লাহ বরকত দান করিব, বেগুনের জায়গা দিলে আল্লাহ জায়গা বরকত করিব ইনশাআল্লাহ, বেগুন বই দিতে পারি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে জায়গার কথা, তাইলে 3টা জায়গার উপর দ্বীনের খুঁটি দাঁড়িয়ে, 3টা জায়গার উপর দ্বীনের খুঁটি, একটা ঈমান বিশ্বাস আমল আর একটা আখলাক। আখলাকের মধ্যে কমতি থাকলে বেঈমান হয় না, গুনাহগার হয় জরুর। আমলের মধ্যে কমতি থাকলে বেঈমান হয় না, গুনাহগার হয় জরুর। তো আমার নবী এখানে জাহান্নামের দরজায় দাঁড়ানো মানে আপনি অ্যাটাকটা ঈমানের উপর করেছেন। আমলের উপর করলে তরবিয়তি কথা হইতো, কথার রং ঢং ভিন্ন হইতো, কথা এত করা হতো না। আমার নবী অন্য হাদিসের মধ্যে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াখরুজু, অনতি বিলম্বে, এখানে কি বলেছে, সাতাকুনু দুআত, অনতি বিলম্বে। হিন্দি যারা জানেন তারা আরো বুঝিবেন, ইট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড, কিছুদিনের মধ্যে এই ঘটনা ঘটতে যাচ্ছে। এখানে বলছে এই জায়গার মধ্যে কিছুদিনের মধ্যে, সায়াকুন ফি আখিরিজ জামান, শেষ জামানার মধ্যে কিছু যুবকের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব? যুবক। আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম ব্রেইন ওয়াশ, বয়স কম ব্রেইন। আমাদের মতো কথাবার্তা, কাপড় সুপরও আমাদের মতো, কিন্তু ঈমান কন্টনালির ভিতরে যাবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান কন্টনালির ভিতরে যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এটা ঈমানের জায়গা না, ঈমানের জায়গা হচ্ছে এখানে। তো ঈমান কন্টনালির ভিতরে যদি যাইতে না পারে, তো ঈমান তো ঈমানের জায়গায় যাইতেই পারে না। তার মানে ঈমানই নাই, তার মানে ঈমানই নাই। কিন্তু আমাদের মতো কথা উম্মতে মুসলিমের মধ্যে ঘটবে এই ঘটনা। এই তো হাদিস পাইলেন, আমার নবী বলেছে এদের ব্যাপারে, তীর ধনুক থেকে তীর ছেড়ে দিলে যেমন চলে যায়, ব্যাক করে না, এরও ঈমান থেকে বের হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাবে, ব্যাক করবে না। আর 2টা পাইলেন। তাইলে এই 2টা রিওয়ায়াত দিয়ে আমরা বুঝতে পারছি এখানে আখলাকের কথা হচ্ছে না, এখানে আমলের উপর অ্যাটাকের কথা হচ্ছে না। এই 2 জায়গার অ্যাটাকটা ঈমানের উপর হবে।
এবং এরা মুসলমানদের মধ্যে ফ্রাস্ট্রেশনের কারণ হবে, ফাসাদের কারণ হবে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধাবে। দুইটা পেয়ে গেলেন। আরেক রেওয়ায়তের মধ্যে, এগুলো সব বুখারী মুসলিম শরীফের রেওয়ায়ত, সেই কারণে আমি কোনো রেফারেন্স জিকির করছি না। যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হেঁটেছে তারাও জানে হাদিসগুলো। আমরা তো কোনো এই সাবজেক্টের লোক না।